গণভোটটার আসলে যেটা নেচার দাঁড়ায় সবসময় হা জয়যুক্ত হয়, এখানে নাটা কিন্তু জয়যুক্ত হয় না। সেই কারণে তারা এটাকে ওই যে জাতীয় নির্বাচনের আগে এটাকে তারা একটা মানে জোয়ার তুলবে যে আমরা গণভোটে জিতেছি, বিএনপি গণভোট চাইনি, সুতরাং এই জয়ের মধ্য দিয়ে আমরা চূড়ান্ত রূপ নেব জাতীয় সংসদ নির্বাচনে। বিষয়টা কিন্তু লক্ষ্যটা কিন্তু আসলে ক্ষমতা। এবং খেয়াল করবেন যে জামাতের নেতৃত্বে এক দল আন্দোলন করছে, কিন্তু বিভিন্ন পত্র পত্রিকার যে রিপোর্ট আজকে দেখলাম, খুলনার উপরে যে রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে যে বিএনপি কেবল নেমেছে গণসংযোগে, আর জামাত আরো 1.5 মাস আগে থেকে নেমেছে। এটা কিন্তু সারা দেশেরই চিত্র। হুম। তাহলে যদি যেমন এনসিপি, তারা আগে এই সমস্ত গুলি ফয়সলা করে তারপর নির্বাচনে নামবে, তো কোথাও তাদের কোনো নির্বাচনী প্রচারণা গণসংযোগ কিচ্ছু নাই। এইটা বোঝা গেল। কিন্তু জামাতের খেলাটা কিন্তু অন্য। জামাত আরো আগে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, এবং আসলে ওদের প্রাথমিক কি আর চূড়ান্ত কি, ক্যাডার ভিত্তিক দল যাকে দেবে সেই হবে তাদের প্রার্থী। তো সেটাও দেখেন আরো 2 মাস 3 মাস আগে, তারপর 1.5 মাস ধরে তাদের মানে প্রচারণা চালাচ্ছে, তাদের মহিলা কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। তাহলে এটা কেন? তাদের তো মূল দাবিটা যদি গণভোটই হয়, তাহলে আগে গণভোট আদায় করবো, তারপর দেখা যাবে। কই না তো, তারা তো ঠিকই সংসদ নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছে। এই গণভোটটা দিয়ে তারা একটা মানে ওয়েব তৈরি করতে চায়, যেমন বিএনপি একটা জোয়ার তুললো প্রাথমিক তালিকা দিয়ে, সমস্ত নেতা কর্মীদেরকে মাঠে নামায় দিল। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস মূলত আসলে নির্বাচনী শোডাউনে পরিণত হলো। তেমনি গণভোটের মধ্য দিয়ে জামাতের কৌশলটা হচ্ছে একটা ওয়েব তোলা, তারপর পরই হবে সংসদ নির্বাচন। এখন সংসদ নির্বাচনের দিন যদি গণভোট হয়, তাহলে তো আর তারা ওয়েব তোলার আর কোনো রাস্তা পাচ্ছে না। সুতরাং আমি মনে করি যে গণভোটটা দিয়ে তারা একটা জোয়ার তুলতে চাই। গণভোট কখনো কোনো পরাজিত হয় না, হা জয়যুক্ত হয়। সুতরাং ওই জয়টাকে তারা সংসদ নির্বাচনের দিকে রূপ দিতে চায়। এটা একটা নির্বাচনী কৌশল। আসলে গণভোটটা মানে আসলে গণভোটটা কেন এটা তো হয় না। নোট অফ ডিসেন্ট যখন থাকে, এতগুলো পয়েন্ট কি কখনো গণভোট হয়? হয় না। এটা জামাত ভালো করেই জানে। কিন্তু তারপরে বলছে জামাত ভালো করেই জানে যে এই যে পিআর সিস্টেমের নিম্নকক্ষ উচ্চ কক্ষে, এটা হলো একটু অবাস্তব জিনিস। কিন্তু তারপরে বলছে, বলছে মানে কি, এক ধরনের তারা যে কোনো একটা পয়েন্টে তারা জিততে চায়। জিতলে তারা মনে করে যে তাহলে সংসদ নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা সে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তার ফেভারে চলে আসবে। এইটা কিন্তু বিএনপি একটু দেরিতে হলেও বুঝতে পারছে বলে এখন কিন্তু বিএনপি বলছে যে আমরা গণভোট চাই না। আর ঠিক আছে, হয় সেটা সংসদ নির্বাচনের দিন, তার মানে হুম। সংসদ নির্বাচনের দিন যদি গণভোট হয়, আসলে ওটা গণভোট হবে না। ওটার দিকে কারোর কোনো মনোযোগ থাকবে না। সবাই বরং ওই ধরনের গণভোট হইলে ওই গণভোটে না জয়যুক্ত হইতে পারে, যেটা পাটোয়ারি ভাই বলেন। বরং ওই ধরনের মানে আহ, গণভোটে না জয়যুক্ত হতে পারে, কিন্তু সংসদ কোন নির্বাচনটা ধরনের বলছেন নির্বাচনের দিনে হলে সেটা সেটা না জয়যুক্ত হতে পারে বলছেন? হতে পারে, কারণ আর গণভোটের নভেম্বরে ব্যাপার। হলে কেন হ্যাঁ জয়যুক্ত হবে? আহ, না না জয়যুক্ত হতে পারে এই কারণে যে বিএনপি যেহেতু নেগেটিভ, আর বিএনপি যেহেতু একটা জোয়ার তুলে ফেলবে, ফলে ওই বিএনপি নেতা কর্মীরা সব মানে নাতে চলে যেতে পারে। তার হুম। সাথে আওয়ামী লীগও যুক্ত হতে পারে, তার সাথে জাতীয় পার্টিও যুক্ত হতে পারে। তার মানে ওটাকে মানে পরাস্ত করে দিয়ে একটা মেসেজ দিতে পারে যে সংবিধানের বাইরে, মানে সংসদের বাইরে অন্য কোনো প্রক্রিয়ায়, মানে কোনো কিছুতে ভোটাভুটিতে যাওয়া উচিত না। কিন্তু সংসদই জি। একমাত্র আসল ফোরাম, যে ফোরামে যে কোনো পরিবর্তনটা তারা মানে আইন সিদ্ধ করতে পারে। এটা একটা হইতে পারে, আমি শিওর না, বাট আমার একটা ধারণা যে জি। আলাদাভাবে যদি হয় তাহলে মানে হাত হয়ে যুক্ত হবে। আর যদি সংসদ নির্বাচনের দিন হয় তাহলে এত না জয়যুক্ত হবে। তো সুতরাং বিএনপিও একটা বেকায়দা ফেলতে চাচ্ছে আহ, জামাতকে। এখন এই যে ঠেলাঠেলিটা চলতেছে হুম। গণভোট ইস্যুটা কিন্তু আসলে সংসদ নির্বাচন। যেহেতু বিএনপি অলরেডি একটা ভালো অবস্থানে আছে, সেই অবস্থানটা জামাতের নাই। জামাতটা যে কোনো একটা ইস্যু দিয়ে তারা জয়যুক্ত হয়ে ওই সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচনকে প্রভাবিত হুম। করতে চাচ্ছে, মানুষকে করতে চাচ্ছে যে আমরা দেখো জিতেছি, এখন এটা দ্বার প্রান্তে আসছি। সংসদ নির্বাচন হলে আমরা গণভোটের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আইনি রূপ দেবো, আমি এমন একটু একটা এই
এই প্রসঙ্গটা শামীম পাটোয়ারিকে একটু মানে মাথায় রাখতে বলবো যে আসলে নভেম্বরে হলে হ্যাঁ হবে, আর ফেব্রুয়ারিতে হলে না হবে, এরকম কোনো বিষয় দেখেন কিনা। কিন্তু একটা কমন প্রশ্ন আপনাদের দুজনের কাছেই আমি করি, রফিরুল আপনার কাছে আগে বলি যে আলটিমেট সিদ্ধান্ত এখন নেবে সরকার, যেটা এখন পর্যন্ত বাস্তবতা বোঝা যাচ্ছে। কিন্তু সরকার বা ঐক্যমত কমিশনের প্রধান এবং সরকারের প্রধানও ডক্টর ইউনূস যখন লন্ডনে ছিলেন চ্যাথম হাউসে একটা সঞ্চালকের প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমাদের জনগণ যদি পিআর, উচ্চকণ্ঠ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এগুলো আসলে বোঝে না, তারা ভোট দেয় টাকার বিনিময়ে।